ইয়াসিন আরাফাত সিজান তিনি কমেন্ট করেছেন, বলেছেন ডোন্ট ওয়ারি গাইস, বাংলাদেশ উইল বিট ইন্ডিয়া অ্যান্ড আফগানিস্তান, ভেনিউ হচ্ছে ড্রিম। মানে এটা কি আসলে মানে স্বপ্নে একটা ম্যাচ আয়োজন করতে যাচ্ছেন? না ইয়াসিন আরাফাত সিজান, ব্যাপারটা হচ্ছে কি, মানে আপনার কাছে হয়তোবা মনে হয় যে বাংলাদেশ ইন্ডিয়া বা আফগানিস্তান তাদের সঙ্গে হারাতে পারবে না, বা বাংলাদেশকে আপনি হয়তোবা আজকের এই ম্যাচ সাপেক্ষে কিংবা আপনার ওই যে থাকে না একটা অভিমান থেকে কথাটা লিখেছেন, বাট বাংলাদেশ হ্যাভ দ্যাট এবিলিটি, বিলিভ মি। টি-20 ফরম্যাট এটাতে কেউই ফেভারিট না, এনি ডে যে কোনো টিম যে কাউকে হারাতে পারে। এমিল সাইফুল্লাহ সাবিত, বাংলাদেশের কি সেমিফাইনালে ওঠার সম্ভাবনা আছে? আর আরেকজন আবার রিপ্লাই দিয়েছে যে আছে, বাংলাদেশ ভারত আফগানিস্তানকে হারিয়ে সেমিতে উঠবে, তবে খেলাটা হবে স্বপ্নে অনেকটা আগের কমেন্টের মতো। তবে আপনি আশাবাদী হতেই পারেন যে বাংলাদেশ ভারত আর আফগানিস্তানের সঙ্গে অন্তত দারুণ ক্রিকেটটা খেলবে। আমি অন্তত আশাবাদী। না, আশা রাখতেই হবে, আমরা সেটাই চাই। বাংলাদেশ সুপার এইটে এসছে, মানে সুপার এইটে উঠেছে, ওই জায়গাটা যেমন বাংলাদেশ একটা কমপ্লিমেন্ট পেতে পারে, কারণ বিশ্বকাপ হিস্ট্রিতে এটাই তো প্রথম কোনো একটা এডিশনে আপনি 3টা ম্যাচ জিতলেন। হাইয়েস্ট তো আপনি জিতেছেন একটা এডিশনে 2টো ম্যাচ, তারপর আবার হ্যাট্রিক টাইম গেছে আমাদের, যে টাইমে আমরা ম্যাচ জিতিনি পরপর 3টা সিজনে, 9, 10 এবং 12। সো ওই জায়গা থেকে বাংলাদেশ ইমপ্রুভমেন্ট যেটা দেখিয়েছে, ব্যাটিং নিয়ে তো প্রশ্ন আসলে আছেই, কিন্তু তারপরে ইমপ্রুভমেন্ট যেটা দেখিয়েছে বাংলাদেশ একটা থামস আপ পেতে পারে। তবে আমার মনে হয় কি, বিশ্বকাপ শুরুর দিন বা শুরুর আগে যদি আপনি কাউকে জিজ্ঞেস করতেন যে বাংলাদেশ কয়টা ম্যাচ জিতবে আর সাউথ আফ্রিকার সঙ্গে বাংলাদেশ 4 রানে হারবে, সুপার এইটে উঠবে, যে কেউ মেনে নিত, আর হয়তো অনেকে বিশ্বাসও করতে চাইতো না। অ্যাবসলিউটলি। মুনায়েম হাসান, তার কমেন্টে আমরা একটু দেখে নিতে চাই। পুরো অবদান লিটন দাসের, আজ দুর্দান্ত টেস্ট ইনিংস খেলেছে। এটা তো আসলে ক্ষোভের বহিঃপ্রকাশ বোঝাই যাচ্ছে, এবং তিনি যেটা বলেছেন সেটাকেও মানে আসলে একবারে আমরা বাউন্স করতে পারছি না, কারণ টপ অর্ডার থেকে ভালো টোন যখন কেউ সেট করে দেন, আপনি যেমন বলছিলেন যে ডেভিড ওয়ার্নার তারা কীভাবে স্টার্ট করেছেন, বা হচ্ছে অন্যান্য ক্ষেত্র আমরা দেখছি, সাউথ আফ্রিকার ক্ষেত্রে এখন কুইন্টন ডিকক যে ফর্মটা আসলে ক্যারি করছেন, বা ইংল্যান্ডের ক্ষেত্রে ফিল সল্টরা যেভাবে খেলছেন, সো আপনাকে তো আলটিমেটলি সেদিকে তাকাতেই হবে, বিকজ ইউ আর কম্পিটিং উইথ দ্যাম। সো আপনি তাদের সঙ্গেই খেলছেন, একই মঞ্চেই তো খেলছেন। সো ওই জায়গা থেকে আমরা মানে আশা করব লিটন দাস তার জায়গা থেকে ব্যাক করবেন। আমাদের হয়তোবা আমরা গ্রাফিক্স শো করতে পারছি না, কিন্তু যারা আমাদেরকে আরও কিছু কমেন্ট করেছেন সেই নামগুলো একটু বলে দিই। মোস্তাফিজুর রহমান, সাকিব বল করল না কেন, সেটা আমারও প্রশ্ন ছিল। বাংলাদেশে মানে ক্যাপ্টেন জানে, বাকি বোলাররা হয়তো ভালো করছেন বা সুযোগটা আসছিল না। মানে সাকিব তো এমনিতেই পরের দিকে বল করে, বা ওই যে পাওয়ার প্লে শেষে, কিন্তু তার মানে ওই যে এই জন্য বোধ হয় বা ক্যাপ্টেনই আদতে জানেন যে কেন সাকিব আল হাসান বল করলেন। হ্যাঁ, সেটাই বলছিলাম যে সাকিব বল করল না কেন, মোস্তাফিজুর রহমান যে কমেন্টটা করেছেন, অ্যান্ড ফলোড বাই মাসুম পারভেজ, তিনি বলেছেন বাংলাদেশে ওপেনার নাই, তাই না? অ্যাবসলিউটলি, আমারও তাই মনে হয়। আলামিন ইসলাম বলেছেন আর কত, আচ্ছা মাসুমের কমেন্টটা আমরা দেখলাম, পরে আমাদেরকে কমেন্ট করেছেন আলামিন ইসলাম, আর কত দেশের মানুষের ইমোশন নিয়ে খেললে, আর কত দেশের মানুষের ইমোশন নিয়ে খেললে খেলোয়াড়দের হুঁশ ফিরবে? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন। সৌরভ রয়, ওয়ার্নারের ক্যাচটা হৃদয় লুফে নিলে চিত্রটা ভিন্ন হতে পারতো, রান কমতো, সাথে উইকেট যেত কয়েকটা, সেখানে ডিএলএস মেথডে এগিয়েও যেতে পারতো বাংলাদেশ। মেবি চান্স অবশ্যই সেখানে থাকতেই পারে। আর রায়হান ইকবাল তামিম বলেছেন ওপেনিং সমস্যার সমাধান কি কেয়ামত অবধি হবে না? সেটা আসলেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ভাবতে হবে। বাংলাদেশের যারা টিমের ম্যানেজমেন্ট রয়েছেন তাদেরকে আসলে ব্যাপারটা চিন্তা করে সর্ট আউট করতে হবে। ইটস আ ভেরি ভেরি ভ্যালিড কোয়েশ্চেন, মানে অন্তত এই ধরনের ব্যাপারের ক্ষেত্রে। যেহেতু সময় নেই, আর আলোচনা না বাড়াই, আমরা দর্শকদের কাছ থেকে বিদায় নিই। সবাই ভালো থাকবেন। বাংলাদেশের খেলা যেমনই হচ্ছে দলটার পাশে থাকি, সাপোর্ট দিই। নেপালের ফ্যানরা আমাদের চেয়ে এগিয়ে যাবে সেটা তো হয় না, আমাদেরকে নাম্বার 1 এক নম্বরে যেন বাংলাদেশি ফ্যানরাই থাকে। তাদেরকে যেভাবে তারা বরণ করেছে হারার পরেও সবগুলো ম্যাচ, দ্য ওয়ে দে প্লেড, তাদেরকে আসলে একটা বাহবা পেয়েছে। সো বাংলাদেশের ক্ষেত্রে অন্তত আমরা পাশে থাকি। দেখা যাক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট তারা আসলে ওপেনিং নিয়ে কীভাবে কনস্ট্রাকটিভ আলোচনায় আমরা সবসময় বাংলাদেশ দলের পাশে থাকবো, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে কাল ঠিক দুপুর 12টায়। টিল দেন, কিপ ইউর আইজ অন টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.